আমরা এখানে আজকে দাঁড়িয়েছি বৈষম্যের শিকার বাংলাদেশে বিগত দিনে সরকারের ঘোষিত 2013 সালে সরকারের ঘোষণার নীতিমালার আলোকে চলমান প্রায় 4,500-এর বেশি বিদ্যালয় 3 পার্বত্য জেলাসহ সেখানে বাংলাদেশে সরকারের ঘোষণা ছিল যে বাংলাদেশে আর একটিও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না, সকল বিদ্যালয়কে জাতীয়করণের আওতায় নিয়ে আসা হবে, চলমান সকল বিদ্যালয়। সেই লক্ষ্যে আমাদের বাংলাদেশে 30,000-এর অধিক বিদ্যালয় ছিল, সেখানে আমাদের 26,193টি বিদ্যালয় জাতীয়করণ করা হয়। জাতীয়করণ করা হলেও এখনও বাদ পড়ে আছে প্রায় 4,500-এর অধিক বিদ্যালয়। আমরা চাই সে বিদ্যালয়গুলি শিক্ষকেরা, আমরা খুব কষ্টে মানবতার জীবনযাপন করছি, আমরা পরিবারের কাছে মুখ দেখাতে পারি না, আমাদের সন্তানদেরকে আমরা দুমুঠো ভাতের ব্যবস্থা করে দিতে পারি না, নিজেদের চলতে কষ্ট হয়। আমরা শিক্ষক, আমাদের বলতে লজ্জা লাগে যে আমরা শিক্ষক, একটি টাকাও বেতন পাই না, আমরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আমাদের বিদ্যালয়গুলি যেহেতু যোগ্য সরকারের ঘোষণার আলোকেই পরিচালিত চলমান আছে, আমাদের বিদ্যালয়ে প্রতি বছর শিক্ষা সমাপনী পরীক্ষার সার্টিফিকেট নিয়ে শিক্ষার্থীরা মাধ্যমিক বিদ্যালয়ে যায়। তাই আমরা চাইব যে আমাদের বিদ্যালয়গুলি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, দেশ সংস্কারের সরকার, তারা যেন আমাদের বিদ্যালয়গুলি বিগত দিনে সরকার যে আমাদের সাথে দুর্নীতি করেছেন, আমাদের বঞ্চিত করেছেন, সেই সরকারের সেই যে কাজগুলি আমাদের করে বঞ্চিত করে আমাদের দুর্বিষহ জীবন থেকে যেন মুক্তি দেয়। তারা আমাদের বর্তমান প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি থাকবে যে আমাদের বিদ্যালয়গুলি দ্রুত জাতীয়করণের আওতায় নিয়ে আসবে। আর যতক্ষণে আমাদের এই দাবি আদায় না হবে আমরা ততক্ষণে এই প্রেস ক্লাব থেকে অবস্থান ত্যাগ করব না। কারণ আমরা শিক্ষকেরা এই রাজপথে আসার জন্য যে টাকা পয়সা খরচ লাগে, বিগত দিনে সরকারের ঘোষণার পরেও, এক যুগের পরেও আমাদের বিদ্যালয়গুলি জাতীয়করণ করা হয় নাই। আমরা শিক্ষকেরা খেয়ে না খেয়ে আমরা অন্যের সন্তানদের আমরা শিক্ষিত করি, আমরা জাতি গঠন করে দেই। তাই আমাদের আকুল আবেদন থাকবে আমাদের বিদ্যালয়গুলি দ্রুত জাতীয়করণের আওতায় করে নিয়ে এসে, আমাদের এখানে শিক্ষক আছে প্রায় 22,000-এর মতো শিক্ষক আছে, 4,500 অধিক বিদ্যালয়। আগামী দিন আরও শিক্ষক আসবে, কারণ আমাদের এই অবস্থান কর্মসূচি যতক্ষণে আমাদের সেই যোগ্য দাবি আদায় না হবে ততক্ষণ আমাদের অবস্থান কর্মসূচি বহাল থাকবে। জি, ধন্যবাদ।